ভাই আপনি তো থানার মধ্যে নাকি ত্রাস সৃষ্টি করতেছেন, হ্যাঁ? আপনি কে? আমি টুঙ্গিপাড়ারই। আওয়ামী লীগ কি জিনিস বাপ দাদার কাছ থেকে জেনে নেবেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক এসআই মনির হোসেনকে এভাবেই হুমকি দিলেন আওয়ামী লীগ নেতা। সম্প্রতি অজ্ঞাত ওই নেতার সাথে এসআই এর ফোনালাপটি ফাঁস হয়েছে, যেটি সাবেক সরকার ব্যবস্থার অধীনে সাধারণ মানুষের ওপর চালানো নিপীড়নের দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। ফোনালাপটির শুরুতেই শোনা যায় একজন ব্যক্তি এসআই মনিরকে ফোন করে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর তার চালানো হয়রানির বিষয়ে প্রশ্ন তোলেন। অভিযোগকারী বলেন, আপনি ছাত্রলীগের লোকজনদের, ছাত্রলীগের ভাই ব্রাদারদের ধরে মামলার ভয় দেখিয়ে তাদের থেকে চাঁদাবাজি করতেছেন, পুরো ত্রাস সৃষ্টি করতেছেন, কারণটা কি ভাই? তার এই প্রশ্নই বুঝিয়ে দেয় যে তিনি এখনো মানতে পারছেন না যে দেশে এখন আইন সবার জন্য সমান। নিষিদ্ধ একটি সংগঠনের সদস্যদের ভাই ব্রাদার সম্বোধন করে তিনি মূলত বোঝাতে চেয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই একটি অপরাধ। কিন্তু এসআই মনির হোসেন ছিলেন পর্বতের মতো অটল। তিনি কোনো ধরনের ভীতি বা অস্বস্তির প্রকাশ না ঘটিয়ে পেশাদারিত্বের সঙ্গে জানতে চান, আপনি কে? এই একটি প্রশ্নই যেন পুরনো ও নতুন বাংলাদেশের মধ্যকার পার্থক্যকে স্পষ্ট করে দেয়। আগে যেখানে দলীয় পরিচয় ছিল ক্ষমতার উৎস, সেখানে এখন একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা পরিচয়হীন কোনো ব্যক্তির হুমকিতে প্রভাবিত হতে নারাজ। এরপর অভিযোগকারী নিজেকে টুঙ্গিপাড়ার একজন সাধারণ নাগরিক হিসেবে পরিচয় দিলে এসআই মনির তাতে ভড়কে যাননি, বরং আত্মবিশ্বাসের সাথে তিনি অভিযোগগুলো অস্বীকার করে বলেন, কিসের চাঁদাবাজি? কথোপকথন যত এগোতে থাকে ওই নেতার হতাশা ততই স্পষ্ট হতে থাকে। যখন এসআই মনির ফেসবুক স্টোরিতে ছাত্রলীগের কর্মীদের ফোন নাম্বার ফাঁস করার মতো ভিত্তিহীন অভিযোগ তোলেন, তখন এসআই মনির শান্তভাবে তা মোকাবেলা করেন। এক পর্যায়ে ওই নেতা মরিয়া হয়ে পুরনো দিনের ক্ষমতার দম্ভের কথা মনে করিয়ে দিয়ে বলেন, রাষ্ট্রযন্ত্র যদি আপনার ফেভার না করে আপনি কিছু করতে পারবেন? এই উক্তিতেই লুকিয়েছিল তাদের পতনের মূল কারণ। তারা রাষ্ট্রযন্ত্রকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ভাবতে শুরু করেছিলেন। কিন্তু এসআর মনিরের অবিচল অবস্থান জানিয়ে দেয়, রাষ্ট্রযন্ত্র এখন কোনো দলের নয়, বরং সংবিধান ও জনগণের। এই ঘটনার স্থানিক তাৎপর্যও অপরিসীম। টুঙ্গিপাড়া একসময় আওয়ামী লীগের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল। সেখানে এমন ঘটনা প্রমাণ করে যে আইনের শাসন এখন কোনো নির্দিষ্ট এলাকা বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই। যে মাটিতে দাঁড়িয়ে একসময় ভিন্ন মতকে দমন করা হতো, সেখানেই একজন পুলিশ কর্মকর্তা নির্ভীকভাবে আইন প্রয়োগ করছেন। এটি নিঃসন্দেহে 5ই আগস্টের গণজাগরণের অন্যতম সেরা অর্জন। ফোনালাপের শেষ দিকে এসে ওই নেতার কণ্ঠে সব দম্ভ উবে ভিগে সেখানে কেবলই আক্ষেপ ঝরে পড়ে। অভিযোগকারী ওই পুলিশ কর্মকর্তাকে আওয়ামী লীগের ইতিহাস মনে করিয়ে দিয়ে বলেন, আওয়ামী লীগ কি জিনিস আপনি আপনার বাপদাদার থেকে জেনে নেবেন। তিনি যখন বলেন আওয়ামী লীগ কি জিনিস বাপদাদার থেকে জেনে নেবেন, তখন এটি আর হুমকি শোনায় না, শোনায় ক্ষমতা হারানোর এক করুণ আর্তনাদ। তিনি মূলত অতীত রোমন্থন করে নিজেরও দলকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করছিলেন। এসআই মনির হোসেনের এই ঘটনাটি নিছক একটি ফোনালাপ নয়, এটি একটি আদর্শিক লড়াইয়ের প্রতীক। তিনি প্রমাণ করেছেন ইউনিফর্মের সম্মান কোনো রাজনৈতিক দলের কাছে নয়, বরং দেশের সংবিধান ও জনগণের কাছে দায়বদ্ধ। সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ তার এই সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছে। অনেকে তাকে নতুন দিনের নায়ক হিসেবে অভিহিত করছেন। তার এই দৃঢ়তা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি পেশাদার ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার পথে একটি উজ্জ্বল মাইলফলক। এই ঘটনায় প্রমাণ করে যে জনগণের সম্মিলিত শক্তির কাছে কোনো এক নায়কের আস্ফালনই চিরস্থায়ী হতে পারে না।